হরে কৃষ্ণ। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদেরকে একটি আধ্যাত্মিক গল্প বলে শোনাব। গল্পটি হচ্ছে পূজা ও সাধনা। ঠাকুর রামকৃষ্ণদেব একদিন ভক্তের কাছে বলছেন, দেখো, যেসব সাধারণ লোক আমার কাছে এসে বলে আমায় দীক্ষা দিন, আমি তাদের বলি তোমরা অন্তত 1 বৎসর নিয়মিত ঠাকুরের পূজা করো, তারপর আমার কাছে এসো দীক্ষা নিতে। আমি জানি এরা কিছুতেই জানে না, এরা কিছুই জানে না এবং কিছুই করে না। সেই জন্য তাদের বলি, রোজ তোমরা স্নান করে ফুল তুলবে, মালা গাঁথবে, চন্দন ঘষবে, আর যার যে ঠাকুরকে ভালো লাগে সে সেই ঠাকুরের একটি ফটো নিয়ে পূজা করবে, তার চরণে তুলসী চন্দন দেবে। একটু উচ্চ ধরনের ভক্তদের বলি, প্রথমে আচমন, তারপর বিষ্ণু স্মরণ, তারপর জল শুদ্ধি, আসন শুদ্ধি, পুষ্প শুদ্ধি, গুরু স্মরণ, গান্ধাদ্য অর্চন, সূর্য প্রণাম এবং গণেশ, সূর্য, নারায়ণ, শিব ও দুর্গা, এই পঞ্চদেবতার পূজা করবে। তৎপরে গুরুর ধ্যান, স্তোত্র ও অন্যান্য দেবতার ধ্যান স্তোত্র পাঠ করবে। এইভাবে কিছুদিন নিয়মিত করলেই ঠাকুরের প্রতি একটা স্বাভাবিক ভক্তি আসবে এবং মন স্থির হবে। তারপর সদ্গুরুর নিকট দীক্ষা নিয়ে জপ করতে থাকবে এবং পরপর জপ বাড়িয়ে যাবে। প্রথমে 108, তারপর 500, তারপর 1008, তারপর 10,000, এইভাবে পরপর বাড়াতে থাকবে। মনে করো না যে এত সময় কোথায় পাবে। যতটুকু পারো নির্দিষ্ট আসনে বসে করবে। তারপর কাজ করতে করতে, পথ চলতে চলতে, বাসে যেতে যেতে মনে মনে জপ করা যাবে। একবার রপ্ত হয়ে গেলে ঘন্টায় 3,500 জপ করা যাবে। এইভাবে জপ করতে করতেই আসবে অনুরাগ, আর অনুরাগেই আসবে ভক্তি, আর ভক্তিভাবে ডাকলে একদিন তার সাড়া পাওয়া যাবে। এইভাবেই সাধককে সাধনার পথে আগাতে হয়। তিনি বলতেন, একটা ছেলেকে বিএ পাশ করতে যেই খাটুনি খাটতে হয় তার অর্ধেক খাটুনি খাটলেই তার অতি অবশ্যই ঈশ্বর দর্শন হয়ে যাবে। মৌনব্রত অবলম্বন ঈশ্বর লাভের একটি উৎকৃষ্ট পন্থা। ইহাতেই সব সময় অন্তরে জপ করা যায়, তখন 21,000 জপ সহজেই হয়। আমার এই আধ্যাত্মিক গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।